আল্লাহর নবীকে মরুভূমি বলে, আল্লাহর নবীকে চোর বলে, আল্লাহর রাসূলকে আশ্রয়িত করেছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে এই পৃথিবীর জমিনে আপনি এসেছেন, আমি এসেছি, ওই রাসূলকে যখন আজকে 7 দিন হয়ে গেল আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে। যেই নবী রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আপনি এসেছেন, আমি এসেছি। আজকে যদি মুসলমান নবীর মহব্বত থাকতো, আজকে মুসলমান যদি নবীর ভালোবাসা থাকতো, তাহলে ওই নাস্তিক আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়ে গেছি, বর্তমানে মুসলমান ঈমান মজবুত না থাকার কারণে, ঈমান মজবুত আপনার আমার না থাকার কারণে আল্লাহর রাসূলকে নিয়ে এই 7 দিন আগে এই আসাদ নূর আল্লাহর রাসূলকে বলেছেন আল্লাহর রাসূল নাকি মরুর চোর ছিলেন, আল্লাহর রাসূল নাকি মক্কা মদিনার চোর ছিলেন, আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করেছেন। যুবক ভাইরা আমার, বড় ভাবারা, পর্দানিশী মা বোনেরা যারা শুনতেছেন, একটা কথাই বলতে যাই, এই রাসূলের কারণে আপনি দুনিয়ার জমিনে এসেছেন, এই রাসূলের কারণে আমি এই দুনিয়ার জমিনে এসেছি। ঠিক কিনা বলেন? এই রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আমার ভাইয়েরা বাবারা, যখন আমার মাকে যদি কেউ গালি দেয় আমি মনে করি আমার কিছু মনে করি না, আমার বাবাকে যখন গালি দেওয়া হয় তখন আমার মনে কোনো কষ্ট থাকে না, যখন আমাকে নিয়ে কেউ গালি দেওয়া হয় তখন আমার মনের মাধ্যমে কোনো কষ্ট থাকে না, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দেয় তখন আমাদের মুসলমানদের রক্তহরণ হয়। ঠিক কিনা বলেন? কেন? আমরা ওই নবীকে মহব্বত করি যেই নবীর কারণে এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, এই পৃথিবীর জমিনে আপনি এসেছেন, রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আমরা আসলাম। ওই রাসূলকে যখন কটূক্তি করে, ওই রাসূলকে যখন, যেই রাসূলের কারণে দুনিয়া দেখেছি, যেই রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আলো দেখেছি, যেই রাসূলের কারণে এই দুনিয়ার জমিনে আমরা মুসলমান ইসলাম পেয়েছি। ঠিক না? আমরা মুসলমান হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু ওই নাস্তিক যখন আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, ওই নাস্তিক যখন আল্লাহর রাসূলকে নিয়ে গুস্তাখি করে, মুসলমান যদি আমাদের ঈমান থাকে, এই মুসলমানের সন্তানের যদি জীবন দিতে হয়, রাসূলের জন্য জীবন দিতে পারবো। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? তাহলে আমরা রাসূলকে নিয়ে কটূক্তি করা হয় আমরা মুসলমানের সমাজ একত্রিত না থাকার কারণে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান বিভক্ত হয়ে গেছি, আমরা মুসলমান বিভক্ত হয়ে গেছি। আজকে উলামায়ে কেরাম আমরা একত্রিত নয়। ঠিক কিনা? এই উলামায়ে কেরাম আজকে আমরা দল বিভক্ত হয়ে গেছি। আমরা হয়ে গেছি কেউ জনপুরি, আমরা কেউ হয়ে গেছি সারসিনা, আমরা কেউ হয়ে গেছি উজানি, আমরা কেউ হয়ে গেছি চরমনাই। ঠিক কিনা বলেন? এই সমস্ত কারণে আমরা নিজেদের দলকে চেঞ্জ না করতে পারি না, আমরা নিজের দলকে নিজেকে বড় মনে করি। আজকে এই জন্য মুসলমানের সন্তান নির্যাতিত হয়, আর নাস্তিকগুলি মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে পারে। ঠিক কিনা? যদি উলামায়ে কেরাম একত্রিত হতো, সকল মুসলমান একটা দলে যদি থাকতো, আহলে সুন্নাতুল জামাত যদি সকল মুসলমানদের একটা দল যদি আমরা মানতাম, তাহলে মুসলমানদের সন্তানরা আজকে নবীকে গালি দেওয়ার ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা এবং নাস্তিকরা কখনো গালি দিতে পারতো না। ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান যতদিন পর্যন্ত একত্রিত না হব, আমি অবলম্বে বাংলাদেশের সরকার এই নরসিংহপুর মসজিদ থেকে জানাই দিতে চাই, কারণ বাংলাদেশের সরকার অবশ্যই এইগুলি কানে যায় কিনা। নাস্তিকরা যখন আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, সকল উলামায়ে কেরাম আজকে জুমার দিনে সকল উলামায়ে কেরাম যার যার মসজিদ থেকে উলামায়ে কেরাম প্রতিবাদ করবে। কেন? আমার নবীকে যখন নাস্তিকরা যখন আমার নবীকে যখন গালি দেয়, তখন বলেন মুসলমানদের রক্তহরণ হয় কিনা? হয় কিনা বলেন? তাহলে রাসূলকে যখন গালি দেয়, এই জন্য আমরা বলতে চাই, দল মত সব শেষে আমরা সকল মুসলমান ঐক্য হতে হবে এই নাস্তিকদেরকে হটাইতে হলে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূলকে তারা কটূক্তি করতে পারে শুধু আমাদের মুসলমানদের বিরোধিতা করার কারণে। এক মুসলমান আরেক মুসলমানদের বিরোধিতা করি, এক আলেম আরেক আলেমদের বিরোধিতা করি, এই জন্য আজকে নাস্তিকরা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করার সাহস পায়। ঠিক কিনা? আমরা যখন মুসলমান এক হয়ে যাব, এই বাংলার জমিনে নাস্তিক, রাম ভাম এবং মুরতাদগুলি এই যে বাংলার জমিনে পালানোর রাস্তা পাবে না। ঠিক কিনা? এই জন্য বলতে চাই, এই আসাদুন নূর অবিলম্বে যেন আমাদের বাংলাদেশের সরকার তাকে আইনের আলতা এনে তাকে যেন ফাঁসির রায় করে। ঠিক কিনা? আমরা চাই সকল মুসলমান একত্রিত হয়ে, আমরা সকল মুসলমান একত্রিত হয়ে আমাদের মুসলমানদের স্লোগান হচ্ছে, আমাদের কলিজার টুকরা নয়নমণি যেই রাসূলের কারণে পৃথিবীর জমিনে এসেছি, ওই রাসূলকে যখন কটূক্তি করবে আমরা মুসলমান কখনো ভয় পেয়ে কথা বলবো না। ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আজকে 7 দিন যাবত বাংলাদেশের আনাচে কানাচে সকল মুসলমান উলামায়ে কেরাম তব্দুব্দ হয়ে গেছে যে রাসূলকে নিয়ে কি বলা হলো। আমার রাসূলকে এখন পর্যন্ত
সরকার তাদেরকে বাড়িতে পুলিশ পাঠাইছে, কিন্তু তিনি বাংলার জমিনে নাই, তিনি হচ্ছেন ইন্ডিয়ার জমিনে বসবাস করতেছে। এই জন্য বলতে চাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করে আমার রসুলের কটূক্তি করে এই বাংলাদেশে উলামায়ে কেরামদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে হেয় করতে চেষ্টা করে, ঠিক না? এই জন্য তিনি ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যে আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে কবুল করেছেন, আমার আল্লাহ যদি আপনাকে আমাকে কবুল না করতেন তাহলে আজকের এই জান্নাতের বাগানে আসার ক্ষমতা ছিল না, আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা ছিল না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে আপনাদের উপরে কিছু বিষয় আলোচনা করব, যেগুলি হচ্ছে নামাজ। আল্লাহ নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাম, নামাজ হলো বেহেশতের চাবি, ঠিক কিনা? নামাজ হলো, আল্লাহ নবী বলেন নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে ও মুসলমানের সন্তান, আমি যদি নামাজ পড়ি, আপনি যদি নামাজ পড়েন, তাহলে নামাজ আপনার জন্য আমার জন্য জান্নাতের হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য নামাজ হবে বেহেশতের চাবি, ঠিক কিনা? আর যদি আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা যদি নামাজ না পড়ে, তাহলে ও মুসলমানের সন্তান শুনে রাখো, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة। আপনার নবী, আমার নবী, মায়ের নবী, রহমতের নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি হিসাব নিবে জানুনি? উম্মতে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার সর্বপ্রথম হিসাব জানিবে কিসের? বলেন বলেন, কিসের হিসাব নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার নামাজের হিসাব নিবে। কিসের? একটু জোরে বলেন। নামাজের হিসাব। এখন যদি আমি আর আপনি নামাজ যদি না পড়ি, আপনি যদি নামাজ না পড়েন, তাহলে নামাজের হিসাব কি দেওয়া যাবে? যাবে? বলেন। নামাজের হিসাব কখনো দেওয়া সম্ভব না। এখন যদি মুসলমানের সন্তান আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, যদি নামাজ পড়তে হবে কিভাবে? ইখলাসওয়ালা দিল দিয়া, ইখলাসওয়ালা মন নিয়া, এক মন নিয়া মসজিদে আল্লাহর বান্দারা এবং আল্লাহর বান্দিরা যখন ঘরের মাধ্যমে নামাজ পড়বে, ওই নামাজ মন দিয়া পড়তে হবে। এখন যদি আমি আর আপনি যদি নামাজ পড়ি, কি নামাজ? এখন বর্তমানের মুসলমান হচ্ছে দেখানো নামাজ পড়ে, ঠিক কিনা? আমরা দেখানো নামাজ পড়ি কেন? আমাদেরকে মানুষ খারাপ বলবে, আমাদেরকে মানুষ খারাপ বলবে যে উমুকেই হজ করে আসছে, উমুকে আলেম, উমুকের সন্তান মাতাব্বর পয়সাওয়ালা, উমুকের সন্তান নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা অনেকেই ধর বয়ে, মানুষের কথার বয়ে আল্লাহর ঘর মসজিদে আসি, ঠিক কিনা? আসি কিসের জন্য? আসলে আল্লাহকে খুশি করার জন্য না, আমার রসুলকে খুশি করার জন্য না। আমরা আসি মুসলমানের সন্তান কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? বলেন। নামাজ পড়তে হবে এক মন নিয়া, যেইভাবে নামাজ পড়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইভাবে নামাজ পড়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি যিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেইভাবে নামাজ পড়েছেন, আমাদের তো ওইভাবে নামাজ পড়ার দরকার। কিন্তু আমরা তো নামাজ পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় চোর হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে নামাজ চুরি করে, যারা দুনিয়ার জমিনে নামাজ চুরি করে। এখন আমি সেজদা দিতে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা তো তিনবার বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন তিনবার তো মুসলমানের সন্তান কখন পড়ে সুবহান রাব্বিয়াল আলা? সময় লাগে না? কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা আছে সেজদাটা ফালাইতে দেরি, উঠাইতে দেরি করে না। এইগুলি কি নামাজি না নামাজি চোর? বলেন। এইগুলি হচ্ছে নামাজি নয়, তারা হচ্ছে নামাজি চোর, ঠিক কিনা বলেন? তাহলে যারা নামাজ চুরি করে তারা হচ্ছে সবচেয়ে দুনিয়ার জমিনে নিকৃষ্ট, ঠিক কিনা? এই নামাজ চোর হচ্ছে দুনিয়ার জমিনে নিকৃষ্ট। আর যারা নামাজ পড়ে না তাদের তো ভিন্ন বিষয়, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদের জন্য তো ভিন্ন বিষয়। আর যারা নামাজ পড়ে তারাও তো নামাজ পড়ে, নামাজ চুরি করে। তাহলে আল্লাহ রাসূল যেই কথা বলেছেন যে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট তারা চোর নয়, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষের ঘরের ভিতরে চুরি করতে যায়, রাস্তাঘাটে তারা অ্যাটাক করে, চুরি করে, ডাকাতি করে, এইগুলি বড় চোর নয়। সবচেয়ে বড় নিকৃষ্ট চোর হচ্ছে যারা নামাজ চুরি করবে, ঠিক কিনা?
তাহলে আমরা নামাজ চুরি করিনিও, ঠিক মতো তো মাশাআল্লাহ দিলে বান দিও না, হুজুরদেরকে জিজ্ঞাসা করি না, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদেরকে জিজ্ঞাসা করি না যে নামাজ আমাদের হয় কিনা, নামাজ কিভাবে পড়তে হবে, এইগুলি আমাদের মুসলমানদের জিজ্ঞাসা করে না। কেন? শরম পাবে, লজ্জা পাবে। কেন? নামাজ যে তোমার হচ্ছে না, নামাজ যে আপনার হচ্ছে না, এইগুলি তো আমাদের যাচাই করার দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু এই যে আপনাদের এলাকার ভিতরে এসছি পায় 1.5 মাস হয়ে যাইতেছে, ওই একজন ব্যক্তি তো নামাজের বিষয় জিজ্ঞাসা করে, কিন্তু ওমকে কিভাবে কি করে এটি জিজ্ঞাসা করে, ওমকে কি করতেছে এইগুলি আমার কাছে বলে। কিন্তু নামাজের জন্য কোনো ভাইকে দেখলাম না, নামাজের জন্য কোনো পর্দানিশী মা বোনদেরকে আগ্রহী দেখলাম না যে হুজুর নামাজ তো এইভাবে পড়ি, আসলে কি নামাজ আমাদের কবুল হয় কিনা। হুজুর আপনি তো জুমার দিনে বয়ান করেন, কমসে কম জুমার দিনে একটু নামাজের কথা বলেন, একটা বান্দা তো বলেন। আমরা কেমন মুসলমান হইলাম? আফসোস মুসলমান, নামের মুসলমান হইলে চলবো না। কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন ও ঈমানদারেরা, মরিও মরিও, কিন্তু তোমরা মুসলমান না হইয়া কি করিও না, মরিও না। খালি মার গর্ভ থেকে এসেছি মুসলমান হইয়া, আমি মার গর্ভ থেকে এসেছি মুসলমান হইয়া। তাহলে এই মুসলমানদের কোনো মূল্য আছে বলেন? নাম তো শুধু মুসলমান, আমার নাম শুধু মুসলমান। আমার মা জন্মের পরে আমাকে মুসলমান, আমি মার ঘরে জন্ম নিয়েছি, বাবা মাকে জন্ম দিয়েছে মার পেটে, ঠিক কিনা বলেন? বাবার কারণে কইলাম আমরা পেটে জন্ম নিয়েছি। বাবা যদি জন্ম না দিত, একমাত্র একজনেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় গেছেন, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কি ছিল না? শুধু ওনারই স্বামী ছিল না, স্বামী ছাড়া আল্লাহ এই দুনিয়ার জমিনে তাকে সন্তান দিয়েছেন। কিসের কারণে? দুনিয়ার মানুষকে জানাইয়া দিয়েছেন আমি আল্লাহ যা চাই তাই করতে পারি, আমার আল্লাহর মাধ্যমে কি নাই, কোনো বেজা নাই। আমি আল্লাহ স্বামী যারা সন্তান দিতে পারি, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দেখাই দিয়ে গেছেন। ও মুসলমানের সন্তানগুলি, আল্লাহ তো ইচ্ছে করলে সবকিছু পারে। আল্লাহ ইচ্ছে করলে আমরা যে নামাজ পড়ি না, একদিনই তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, পারে কি পারে? কিন্তু আমরা তো নামাজ পড়ি না। আফসোস, জুমার দিন আসেন নামাজ পড়ার জন্য, জুমা শেষ নামাজও শেষ, ঠিক কিনা বলেন? আমরা যে নামাজ পড়ার জন্য আসছি, আপনি যে নামাজ পড়ার জন্য আসছেন, তাহলে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? খালি জুমার দিন পড়বেন এরপরে শেষ। আপনারা জানেন যে আল্লাহর রাসূল, আমরা আখিরি জমানার নবীর উম্মতের কত মূল্য, আমরা যে কত দামি, এই নামাজের সেজদার যে কত দাম, আমরা মানুষ যদি জানতাম তাহলে সেজদা থেকে কখনো মাথা উঠাইতাম না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, বাবার আমার, এই নামাজের সেজদার কত দাম, এই নামাজের সেজদার কত মূল্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। ও মুসলমানের সন্তান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, হে রব্বুল কারীম, ও দয়াময় আল্লাহ রব্বুল কারীম, আপনি বলে দেন এই দুনিয়ার জমিনে আপনি কিসের মাধ্যমে খুশি হন? আমার আল্লাহ ডাক ডাক কয়ে, জিবরাইল, আমি খুশি হই সবচেয়ে বেশি বান্দা যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে। রে জিবরাইল, বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি সেজদার প্রতি, বান্দার সেজদার প্রতি, বান্দির সেজদার প্রতি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মাধ্যমে এত আনন্দ, এত খুশি, কেন আমার মতন সেজদাকারী এই আল্লাহর জমিনে এত সেজদা দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। কেন? জিবরাইল একবার নয়, দুইবার নয়, 30,000 বার জিবরাইল আল্লাহর দরবারে সেজদা করেছে। কতবার? 30,000 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আনন্দ, জিবরাইল ডাক দিয়ে বলতেছে, রব্বুল কারীম, আপনি মনে হয় আমার সেজদার প্রতি বেশি খুশি। ও ভাই বন্ধুরা আমার, ও বাবা আমার, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই
ওই আল্লাহর দিকে তাকায় আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি বান্দার সেজদার প্রতি বেশি খুশি রে জিবরাইল। জিবরাইল ডাক দেয়া, আল্লাহ আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল তাকাও তাকাও। আল্লাহ কোন দিকে তাকাবো? তাকাও আর শাজিমের দিকে তাকাও। জিবরাইল যখন মাথা উত্তোলন করিয়া আর শাজিমের দিকে তাকাইলেন, জিবরাইল দেখতেছেন এমন একটা নাম দেখা যায়, যেই নামটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাক দেয়া, আল্লাহ এ রব্বুল কারীম, আমার সেজদার সঙ্গে এই নামে